এই সময় আগুনে স্ফুলিঙ্গের মতো একটা ঘটনা ঘটে গেল। 1904 সাল জাপান রাশিয়া আক্রমণ করলো। জর্জরিত এই জাতি সব কিছু মেনে নিলেও তাদের এই অপমান বোধ, জাপান যখন রাশিয়া আক্রমণ করলো তখন রাশিয়া হেরে গেল, এই অপমান বোধ তারা মেনে নিতে পারল না। দেশের বিভিন্ন মধ্যবিত্ত বর্গ, বুদ্ধিজীবী সম্প্রদায় এবং কিছু নেতৃস্থানীয় ব্যক্তি তারা মনে মনে ক্ষোভ প্রকাশ করলেন। মনে মনে, কেননা সেই সময় বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল জারের পক্ষ থেকে। জারের একজন মন্ত্রী ছিলেন, নাম ছিল প্লেবে। এই প্লেবে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন। বিভিন্ন দিকে যেখানে জারের সমালোচনা হতো সেই সমস্ত দিকগুলো তিনি কঠোর হাতে দমন করেন। শ্রমিক, কৃষক বা অন্যান্য মধ্যবিত্ত সম্প্রদায় বুদ্ধিজীবী তারা তো কথা বলতে পারতই না, এমনকি উকিল, মাস্টার, শিক্ষক তারাও সেভাবে বাক স্বাধীনতা তাদের ছিল না। ছাত্রদের সামনে জারের প্রশংসা করতে হতো শিক্ষকদেরকে। এরকম একটা অবস্থায় দিন যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে জাপানের কাছে রাশিয়ার পরাজয় সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবী সম্প্রদায় তারা কিন্তু মেনে নিতে পারল না। তারা বিদ্রোহের দিকে এগিয়ে গেল। এই সময় প্লেবে দেখলেন যে রাশিয়ার মানুষ বিদ্রোহ করতে পারে, তাই তিনি আরও কঠোর দমন নীতি শুরু করলেন। চরমপন্থী কিছু সংগঠন এবং রাশিয়ার কিছু কিছু সংবাদপত্রকে তিনি নিয়ন্ত্রণ করলেন। প্লেবের অত্যাচার যখন বেড়ে গেল, চরমসীমায় পৌঁছালো, তখন কিছু বিপ্লবী সম্প্রদায়, চরমপন্থী সংগঠন তারা প্লেবেকে হত্যা করল। প্লেবের মৃত্যুর পর জারের প্রধানরূপে যিনি নিয়োগ হলেন তিনি ছিলেন, যিনি সচিব হিসাবে নিয়োগ হয়েছিলেন, পোলক মিস্ত্রি। এই পোলক মিস্ত্রি খানিকটা উদারপন্থী গোছের মানুষ ছিলেন। তিনি দেখলেন যে কামানের সাহায্যে, রাইফেলের সাহায্যে রাশিয়াকে বা রাশিয়ার মধ্যবিত্ত সম্প্রদায়, শ্রমিক, কৃষক শ্রেণীকে আটকে রাখা সম্ভব নয়। তাই তিনি তাদেরকে কিছু সুবিধা দেওয়ার কথা ঘোষণা করলেন। তিনি পল্লী প্রতিনিধিদের ডাকলেন এবং সভাগৃহ বসালেন এবং তাদেরকে তাদের যে কথা শোনার একটা আশ্বাস দিলেন, যার তাদের কথা শুনবে এটা তিনি বললেন। এই জন্য তাদের নিয়ে একটা বৈঠক হলো এবং বৈঠকে ওই পল্লী প্রতিনিধিরা বললেন যে তাদের বাক স্বাধীনতা চাই আর তারা আইনসভায় যোগদান করতে পারবে এমন অধিকার চাই। তো উদারপন্থী পোলক মিস্ত্রি এই কথাতে খানিকটা ঘাবড়ে গেলেন। যদিও উদারপন্থী ছিলেন তবুও ঘাবড়ে গেলেন এবং তিনি ঘোষণা করলেন যে যার এরকম কোনো শর্ত তাদের মেনে নেবে না, যা তাদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু শর্ত তাদের মেনে নেবে না। ইতিপূর্বে যে প্লেভের সময়ে খাদ্যের জন্য খানিকটা ঝামেলা হয়ে গেছে, কৃষকরা যখন খাদ্য পাচ্ছিল না তখন তারা সামন্ত প্রভুদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল।